কিছুক্ষণের মধ্যেই জীবন লোকের রক্ষা কবচ উঠে যাবে, আর ওটা উঠলেই আমার অমর হওয়ার স্বপ্ন চিরতরে পূর্ণ হয়ে যাবে। ডাগারদুম ডাগারদুম ডাগারদুম। কিন্তু ছলপরি, আপনি কি করে বুঝবেন যে সুরক্ষা কবচ উঠে গেছে? হ্যাঁ, এইভাবে এটা পড়ে নিলে সুরক্ষা কবচ উঠে গেছে কিনা বুঝতে পারা যাবে। এই নাও। এটা গোবা গোবাকে দাও। দেখ আর বল ঠিক করে। গোবা গোবা, তুমি এর সাহায্যে সুরক্ষা কবচ সরতে দেখতে পাবে। ডুবাডুবা এক, নতুন সুরক্ষা কবচ তৈরি রেখো। পুরনো সুরক্ষা কবচ এবার সরবে। ঠিক আছে। উঠে গেছে সুরক্ষা কবচ। ডুবাডুবা এক, নতুন সুরক্ষা কবচ দাও। এই নিন। জীবন লোকের সুরক্ষা কবচ এখন পুরো সরে গেছে। এবার সময় এসে গেছে ভেতরে যাওয়ার আর বিচিত্রগুপ্তের উপর আক্রমণ করে জীবন আত্মাদেরকে নিজের কবলে আনার। তৈরি হয়ে যাও বিচিত্রগুপ্ত, খারাপের সুরের রানী ছলপরি আসছে। এবার আমি হয়ে যাব লোহার গোলা, যাতে আমার সাথে ধাক্কা লেগে জীবন লোকের দেওয়াল ভেঙে যায়। না 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 না, ছলপরি, আমার মনে হয় হয়ে যান আপনি আগুনের গোলা, যাতে ভাঙেও না আর গলে যায় এই দেওয়াল। ডাগারদুম ডাগারদুম। না না ছলপরি, আপনি অগ্নিমুখী বিস্ফোরক যন্ত্র হয়ে যান। বিচিত্রগুপ্ত মহাশয়, হচ্ছে না শুরু সুরক্ষা কবচ, করুন কিছু একটা। ডুবাডুবা এক, আমি এতে কিছুই করতে পারবো না। হ্যাঁ, ওই দেখো, 1 মিনিট পরে এর নিজেই শুরু হয়ে যাবে। আরে হ্যাঁ, বলেছিলেন আমাকে কেশপুরী, কিন্তু বিচিত্রগুপ্ত মহাশয় এই 1 মিনিটে বাইরে কি যেতে পারে না কোনো জীবনাত্মা? আসতে পারে কিনা বাইরে থেকে কোনো খারাপ শক্তি? 1 মিনিট অনেকটা সময় হয়, আর এই 1 মিনিটে জীবন লোকের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এমনিতেই এই সুরক্ষা কবচ অনেক বছর পরে সরে যায়, আর এটা কখন সরে কেউ জানে না। এই জন্য এটা সুরক্ষিত। ঘরে গরো, ঘরে গরো, ঘরে গরো। বাহ বাবা বাহ, গরম হচ্ছে। হ্যাঁ, লাগছে তো। আরে বাপরে, রুমে এত গরম যে ঘেমে চান করে গেলাম। এই দেখো। আরে এত গরম যে ফ্রিজে বরফও গলে যাচ্ছে, এখন রান্না কি করে করব? ওরে বাবা, কত গরম! এই গরমের জন্য 2 মিনিট পুজোও করতে পারলাম না। আহাহা, ইয়াহ, ইয়াহ। দেখলি আমার রাগ গরমের খেলা? ঘরে গরম, ঘরে গরম। গরম বাড়ছে, ঘাম হচ্ছে।
ঘাম আসছে তো দেখলে রাগ গরমের খেলা দেখলে সারা ঘর গরম হয়ে গেছে। এই যে বাবা, তোমার কি মনে হয় তোমার গরমের রাগ গাওয়ার জন্যই ঘরে গরম হচ্ছে? আরে না বাবা, আপনার গরমের রাগ গাওয়ার জন্য গরম হচ্ছে না। আরে কারেন্ট চলে গেছে এই জন্য গরম লাগছে। হ্যাঁ আরে কি হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? যাও ইলেকট্রিশিয়ানকে ডেকে আনো। হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ চলো। হ্যাঁ আরে 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 বাবা, হতে পারে আমার রাগ গরমের জন্য কারেন্ট চলে গেছে। হ্যাঁ, তোকে আর একটা গান শোনাই। না না বাবা, আমি যাচ্ছি। লোহার গোলা, আগুনের গোলা। অগ্নিমুখী যন্ত্র। লোহার গোলা। চুপ! তোমাদের দুজনের ঝগড়াতে 1 মিনিট চলে যাবে আর আমি জীবন আত্মাদেরকেও নিজের কবলে আনতে পারবো না। আর এটা আমার শেষ সুযোগ, এই জন্য আমি আগুনের গোলা হব। ছল ছল লা লা লা, ছল ছল লা লা ছল। বিচিত্রগুপ্ত মহাশয়, এটা আবার কিরকম ঝটকা? মনে হয় সুরক্ষা কবচের শুরু হওয়ার জন্যই এটা লাগলো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। বিচিত্রগুপ্ত মহাশয়, হয়ে গেছে আমার কাজ সম্পূর্ণ। দিন আমাকে আজ্ঞা জীবনলোক থেকে যাওয়ার। যাও ডুবা ডুবা এক, কেশপুরীকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবে, আর বালবীরকে বলবে ও আমার সাথে যেন দেখা করে। হ্যাঁ, নিশ্চয়ই। লোহার গোলা। ক্ষমা ছলপরি, ক্ষমা। কি ক্ষমা? তোমাদের দুজনের জন্য আমি ভেতরে যেতে পারলাম না। খুব শক্ত শাস্তি পাবে তোমরা এর জন্য। আরে মানছি, হয়েছে ভুল আমাদের, মানলাম। কিন্তু সুরক্ষা কবচ থাকতে যেতে পারে ওই ডুবা ডুবা এক, সাধারণ ডুবা ডুবা এক ভেতরে? তাহলে কেন যেতে পারেন না আপনি ভেতরে বলুন? কারণ ও সত্যের সাথী, সত্যের সাথী। আর নিশ্চয়ই পরীরা ওকে প্রবেশপত্র দিয়েছে, যেটা দেখে জীবনলোকের দ্বার নিজেই খুলে যাচ্ছে। ডাগারদুম 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 ডাগারদুম। কিন্তু ছলপরি, আপনিও পেতে পারেন প্রবেশপত্র। কথাটা তো ঠিকই বলেছো তুমি গোবা গোবা। যতই জীবনলোকে রক্ষা কবচ আবার লেগে গেছে, কিন্তু পরিলোকে গিয়ে প্রবেশপত্র তো পেতেই পারি। এবার আমি পরিলোকে গিয়ে প্রবেশপত্র আনবো, আর যাদের তারিখ পড়েনি সেই রকম জীবন আত্মাদেরকে এখান থেকে নিয়ে যাব। এখন কি আপনি এরকমই কথা বলে যাবেন নাকি আপনি মানে হয়ে যাবে দেরি আপনার? যেতে হবে পরিলোকে প্রবেশ চিহ্ন পাওয়ার জন্য। এই বাড়ির সবাই, এই বাড়িতে সবাই কি ভাবে আমি গাইতে পারি না? না, আমি বলতে চাইছি যে এরকম হয় নাকি? কি গান? না না, যে বাড়ির লোক এরকম কি করে ভাবতে পারে যে তুমি গান করতে পারো না? হ্যাঁ, ওর জন্য আমি ভেবে নিয়েছি যে কি গান গাওয়া ছেড়ে দেবে? আরে না, গান কেন ছাড়বো? গান গাইলে তো আমি খুব খুশি হই। আর অন্যের যন্ত্রণা। হ্যাঁ, না না বাবা, আমি বলছিলাম যে বসি বসি। এই তো এখানেই বসে।
হ্যাঁ দে। এখানেই বসি। আয় বাবা। হ্যাঁ বাবা, উম, উম, আহ, এই নাও দে। বাবা। আয়। বাবা, ঘরে যতই ওরা ভাবুক কারেন্ট চলে যাওয়ার জন্য গরম লাগছিল, কিন্তু আমি এখন এখানে রাগ বৃষ্টি গাইব, যাতে এখানে বৃষ্টি হয়। আরে বাহ, বাবা বাবা, তাহলে তুমি ওই কোল্ড ড্রিঙ্কস বর্ষায় এরকম রাগ গাইবে? কারণ খুব চেষ্টা পাচ্ছে। বাবা, তুমি এখন গান শুনে নিজের তৃষ্ণা মেটাও। ঠিক আছে। শোনো, বৃষ্টি। বাবা, আমি গাই। হ্যাঁ, বৃষ্টি। এটা কি? বৃষ্টি। ঝমঝম বৃষ্টি, ঝমঝম বৃষ্টি। এবার এটা কি? গর্জন। বৃষ্টি। ঝমঝম বৃষ্টি, ধড়ক ধুমধা, আরে বাহ, ধড়ক ধুমধা, আরে বাহ। ধড়ক ধুমধা, ধড়ক ধুমধা, ধড়ক আরে বাহ। ধুমধা। আরে বাহ, বাহ। ঝমঝম বৃষ্টি, ধড়ক ধুমধা, ঝমঝম বৃষ্টি। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ বাবা, বৃষ্টি হচ্ছে। দেখলি রাগ বৃষ্টির খেলা। হ্যাঁ, কিন্তু বাবা এই বৃষ্টি শুধু আমাদের উপর কেন হচ্ছে? কারণ রাগ বৃষ্টি আমরা গাইছি। ঝমঝম বৃষ্টি, ধড়ক ধুমধা। চুপ। মন্টু, দাদা, মন্টু দাদা, আমি এসবকে জেনে বুঝে করিনি। ঠিক আছে, এবার আমি তোকে এই রঙের কালারের ভেতরে ঢোকাবো, আর তারপরে আমি বলবো সরি মানব, আমি এটা ইচ্ছা করে করিনি। ধর ওকে। আরে আরে পালা মানব, পালা। ধর ওকে, ধর। আরে যত পালাতে চাস পারিয়ে নে মানব, কিন্তু আমি তোকে ছাড়বো না। এই মানব, দাঁড়া দাঁড়া দাঁড়া। মেহের, এখন দাঁড়ানোর সময় নেই, কারণ মনটা আমার পেছনে পড়ে আছে। কি হয়েছে মেহের? আমি তোকে সব পরে বলছি। চল চল। কিন্তু মানব, তাহলে বুঝলে? তাই তোমরা যা খুশি করো, আমি কিচ্ছু করব না, কারণ আমি বুঝতে পেরে গেছি যে এই জীবন আর পাওয়া যাবে না। যাও, গিয়ে আদা দিয়ে চা করে আনো। চা চাই? হ্যাঁ। আদা দিয়ে দেব না। দেবে না? মা মা মা। আরে কি হলো বাবা? মা কি হলো? খুব জোরে খেতে পেয়েছে, কিছু বানিয়ে দাও না। হ্যাঁ, নাহলে আমাদের পেটে ইঁদুর ডান্স করতে শুরু করবে। কোন ডান্স? সেটাই। কি হচ্ছে এখানে স্মিতা? কি হচ্ছে এখানে? আমি জানি এখানে কি হচ্ছে। স্মিতা, আজ ব্রেকফাস্টে দারুণ কিছু বানিও। বাবা, তুমিও সুর লাগাও। কোথায় গেল আমার হারমোনিয়াম? আমি কখন থেকে জীবনাত্মার উপর তারিখ লাগাচ্ছি, কিন্তু এই দুষ্টু জীবনাত্মা এখনো আমার সামনে এলো না, যে বারবার এখান থেকে পালাবার চেষ্টা করছে। কাঁচের টুকরো, এটা তো সেই কবজের কাঁচ যেটাতে ওই দুষ্টু আত্মাটা ছিল। যদি ওই কবজ ভেঙে যায়, তাহলে ওই দুষ্টু আত্মাটা কোথায়?
এ বাহ, কত সুন্দর দৃশ্য। আচ্ছি আমি খুব মজা। ধন্যবাদ চঞ্চল প্রজাপতি। বিদায় বিদায়। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো, আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। আনন্দে থাকো ডুবাডুবা এক, আনন্দে থাকো। ডুবাডুবা এক, ওনাকে কি সুরক্ষা কবচ তুমি দিয়ে এসেছো? হ্যাঁ পেয়েছি আমি খুব মজা ওখানে। খুবই সুন্দর আর আধুনিক জীবন লোক, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল একটা জীবনাত্মা। একটা জীবনাত্মা? শুধু একটা জীবনাত্মা কেন? একটা জীবনাত্মা এই জন্যই কারণ ওই একটা জীবনাত্মা যে চেষ্টা করছিল বারবার জীবন লোক থেকে পালাতে। এটা কি? এটাকে তো এর আগে পরিলোকে কখনো দেখিনি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.